এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে ভোটের মুখে নতুন ঘোষণা ডিএ নিয়ে রাজ্য সরকারের 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মিলবে এক কিস্তিতেই। ভোটের মুখে ডিএ নিয়ে নতুন ঘোষণা করেছে রাজ্য সরকার। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন, টেলিফোনে রয়েছেন। আশাবুল, দেখো, রাজ্য সরকারের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল যে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত দুটি কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত অর্থাৎ পেনশনভোগী যারা, তাদের দুটি কিস্তিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। কিন্তু আজকে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে এবং সেখানে জানানো হয়েছে যে দুটো কিস্তিতে নয়, একটি কিস্তিতেই এই 100% বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের, পেনশনভোগীদের। এবং 31শে মার্চের মধ্যেই এই 100% দিয়ে দেওয়া হবে। যারা গ্রুপ ডি কর্মচারী এবং যারা অবসরপ্রাপ্ত এবং পেনশনভোগী, তাদের 100% দিয়ে এই 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত সেটা হচ্ছে সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং যারা গ্রুপ এ, বি এবং সি শ্রেণীভুক্ত সেই সমস্ত কর্মচারীদের, তাদের এই যে বকেয়া দিয়ে সেটা চলে যাবে তাদের পিএফ অ্যাকাউন্টে। ফলে যেটা দুটি কিস্তিতে পাওয়ার কথা ছিল, যে একটি কিস্তি 31শে মার্চে দেওয়া হবে, আরেকটি কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বরের মধ্যে, সেইটা রাজ্য সরকার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল যে 31শে মার্চের মধ্যেই একটি কিস্তিতে, দুটি কিস্তিতে নয়, একটি কিস্তিতেই 100% বকেয়া দিয়ে 2016 জানুয়ারি থেকে 2000 ডিসেম্বর পর্যন্ত মিটিয়ে দেওয়া হবে। ফলে এটা একটা সরকারি কর্মচারীদের পক্ষে একটা অবশ্যই একটা বড় প্রাপ্তি বলেই মনে করা হচ্ছে। আশাবুল আমাদের সঙ্গে থাকো। 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মিলবে এক কিস্তিতেই। ভোটের মুখে ডিএ নিয়ে নতুন ঘোষণা করেছে রাজ্য সরকার। ভোটের মুখে ডিএ নিয়ে নতুন ঘোষণা করল রাজ্য সরকার। 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মিলবে এক কিস্তিতেই রাজ্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কি বলছেন, শুনুন। এখানে বলেছিল যে জানুয়ারি 16 থেকে 19 পর্যন্ত, 31শে ডিসেম্বর 19 পর্যন্ত টোটালটা ক্যালকুলেশন করে তার 50% দেবে 31শে মার্চ, আর 50% সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর। তাহলে এখন ঘটনাটা হলো, এই যে টাকাটা ঢুকে গেছে সেটা কি 100% না সেটা 50%? সেটা যদি 50% হয় তাহলে সেটা কি বলেছে যে আমরা আরো 50% এই যে মার্চের মধ্যে দিয়ে দেব না? এই যে টাকাটা ঢুকিয়ে দিয়েছে অনেককে, সেটাই 100%। অর্থাৎ আমরা মনে করছি সরকার এই যে একটা প্রতারণা করছে কর্মচারী সমাজের কাছে। রাজ্যে এসে ফের তৃণমূলকে উৎখাতে ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, একটা দীর্ঘ সময় পর অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ 3 জায়গাতেই একই দলের শাসন প্রতিষ্ঠা হতে চলেছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বিজেপি চক্রান্ত করছে বাংলাকে শেষ করার। बहुत लंबे अरसे के बाद अंग, बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। বিজেপি চক্রান্ত করছে বাংলাকে শেষ করে দেওয়ার। একটি ভোটও কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া। এ যেন ভোটযুদ্ধের সুপার স্যাটারডে। একদিকে একের পর এক সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে ফের পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी। बंगाल की जनता को तय करना है कि भय को चुनना है या भरोसे को चुनना। बंगाल की जनता को अपील करना चाहता हूं, भय छोड़ दीजिए, अपने अधिकारों के लिए बाहर निकलिए, भारी मतदान करिए और तृणमूल कांग्रेस की सरकार को मूल समेत उखाड़ कर फेंक दीजिए। গতবারও অমিত শাহ এখানে এসে বলেছিলেন আগলাবার 200 পার, 77-এ থেমেছেন। এখন আর সংখ্যা বলছেন না, গতবার গণৎকারের মতো সংখ্যা বলছেন। এখন সঙ্গে না পেরে এখন একটা দুটো ভয় না ভরসা, এই সব কথা বলছেন। আমরা ভয় বা না ভরসাও নয়, তৃণমূল কংগ্রেস দিয়ে যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে ভালোবাসা।
এখানে ভালোবাসাই জয়ী হবে। 2017 এপ্রিলে ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ বলেছিলেন, এখনো বিজেপির স্বর্ণযুগ আসেনি, বাংলা, কেরল, ওড়িশায় জিততে হবে। ইতিমধ্যেই ওড়িশায় সরকার করেছে বিজেপি, আর পশ্চিমবঙ্গ, কেরলে কিছুদিন বাদেই বিধানসভা নির্বাচন। 26 में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी बंगाल में सरकार बनाने जा रही है। ये मैं बहुत स्पष्ट रूप से देख रहा हूं। बंगाल जीतने के साथ ही एक बहुत लंबे अरसे के बाद अंग, बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। बिहार में भी एनडीए का शासन है, उड़ीसा में भी भाजपा सरकार है और अब बंगाल में भी भाजपा सरकार आएगी। तो एक प्रकार से पूर्ण बहुमत की सरकार, बंगाल के विकास की গ্যারান্টি। অঙ্গ কলিঙ্গ হয়েছে। বঙ্গ মানে এখানে ওনাকে বঙ্গ মানে মিউজিক চামড়ায় জানেন তো বঙ্গ হয়, আমরা বঙ্গ বাজিয়ে দেখিয়ে দেবো কিভাবে বঙ্গ জয় হয়। এবার যেটা শুরু হবে সেটা হচ্ছে বঙ্গচ্ছেদ, তারপর কলিঙ্গচ্ছেদ, আর লাস্টে হবে অঙ্গচ্ছেদ। 2026-এ পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, কারণ আগামী দিনে জাতীয় রাজনীতির ওপরও এর প্রভাব পড়তে বাধ্য। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। নরেন্দ্র মোদীর পর এবার অমিত শাহের গলাতেও শোনা গেল বেছে বেছে দেখে নেওয়ার হুঁশিয়ারি। বললেন, শুধুমাত্র ভোটার লিস্ট থেকেই নয়, একেবারে অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করা হবে। এই প্রশ্নে তৃণমূলকে আক্রমণ করেছেন অমিত শাহ, পাল্টা জবাব দিয়েছে শাসক দল। एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। ভরসা দেওয়ার কথা বলছেন, আমরা ভয় কাঁপছি। चुन चुन के हिसाब लिया जाएगा। মাঝে সপ্তাহ দুয়েকের ব্যবধান, এর মধ্যেই রাজ্যে এসেছেন বিজেপির শীর্ষ দুই নেতা, প্রথমে নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ। আর দুজনের গলাতেই উঠে আসে একটাই শব্দবন্ধ, চুন চুনকে, অর্থাৎ বাছাই করে করে বা বেছে বেছে। শনিবার তৃণমূলের 15 বছরের শাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে 35 পাতার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। আর সেখানেই তার মুখে উঠে আসে অনুপ্রবেশ প্রসঙ্গ, হুঁশিয়ারি, হুঙ্কার। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठिए को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। বিজেপি এখানে আসে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কাটতে, আর তৃণমূল কংগ্রেস আছে মানুষকে এখানে ন্যায় দিতে, সুরক্ষা দিতে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। অনুপ্রবেশ হয় সীমান্ত দিয়ে, সীমান্তের দায়িত্বে বিএসএফ, আর সে বিএসএফ অমিত শাহর অধীনস্থ। তাহলে অনুপ্রবেশ হলে সে ব্যর্থতা তো অমিত শাহর। বারবার এই দাবি করে আক্রমণ শানায় তৃণমূল। পাল্টা তৃণমূল সরকার জমি না দেওয়ার ফলে সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করে বিজেপি। मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। आपकी घुसपैठ की पॉलिटिक्स के कारण सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा आज कमजोर हो गई है। आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी। সমস্ত কিছু গেরুয়া রঙে ছুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ মুহূর্তে এসআইআর বিরুদ্ধে, এসআইআর নামক শেষ আপনাদের চক্রান্ত, যা বাংলার বুকে, তৃণমূলের বুকে কফিন মারাজ, কফিনে পেরেক ঠোকার মতো আপনারা আমদানি করেছেন, ওই পেরেক আপনারা আমরা উপড়ে নেব। অনুপ্রবেশ, অনুপ্রবেশকারী, ঘুসপেটিয়া, বাংলাদেশি, রোহিঙ্গা, এখন যে কোনো ভোট এলেই ঘুরে ফিরে বারবার সামনে আসে এই শব্দগুলো। কিন্তু এর স্থায়ী সমাধান কি কোনো দিনও হবে, নাকি বছরের পর বছর ধরে শুধু রাজনীতিই চলবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।